হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়জন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি মোহাম্মদ ফারুকুজ্জামান আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে একটা সেট দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমাদের এক কাস্টমার নিয়ে আসছেন আর কি, আমাদের দোকানের পাশেই সাভারেই। তো উনি হচ্ছে এই সেটটা অনলাইন থেকে কিনেছেন। তো আপনাদের এই মূলত হচ্ছে সতর্ক করার জন্য আজকের ভিডিওটা আর কি। যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে থাকেন তারা কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে যার কাছ থেকে আপনি পণ্যটি কিনতেছেন সে পরিচিত কিনা অনলাইন জগতে, অথবা হচ্ছে তার নিজের কোনো প্রতিষ্ঠান আছে কিনা, বা ফিজিক্যালি তার সাথে দেখা করার মতো কোনো ওয়ে আছে কিনা। কারণ হচ্ছে এ ধরনের সেটগুলা কেউ কেউ হচ্ছে একটা সেট পার্সোনালি সেল করতে চায়, ভিডিওতে দেখায় একরকম, বাট ডেলিভারি দেওয়ার সময় হচ্ছে অন্যভাবে ডেলিভারি দেয়। আর এখানে কিছুটা কাস্টমারেরও দোষ আছে, যারা আপনারা মাল কিনেন কম টাকায় খুঁজেন আর কি। দেখা গেছে একটা পণ্যের এই মূলত হচ্ছে বাজার মূল্য 10 টাকা হবে, সেটা 6 টাকায় বিক্রি করতেছে। তো এখানে একটু লোভ করে হচ্ছে 6 টাকাতে জিনিসটা কিনতে যান, কেনার পরে হচ্ছে প্রতারিত হন অথবা ঠকে যান। এই ক্ষেত্রে হচ্ছে সবাই একটু বিশেষ সতর্ক থাকবেন যার কাছ থেকে পণ্য কিনতেছেন। অনেকে আছে একটা সেট বা একটা জিনিসই বিক্রি করতেছে, পরবর্তীতে ওনাকে ধরার মতো কোনো ওয়ে নাই। এখানে অনেক সময় দেখা গেছে কন্ডিশনে মাল পাঠানোর পরেও এই প্যাকেটের ভিতরে সঠিক পণ্য বা কোনো সময় হচ্ছে পণ্যই খুঁজে পান না, অন্য কিছু করে দেয়। এরকম অনেক অসংখ্য উদাহরণ অনলাইন জগতে পাবেন। যারা বিজনেস করেন তারাও দেখছেন অথবা অনেকে কিনছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো দেখবেন যে অনেক পোস্ট হয় এগুলো নিয়ে। তো এখানে আমার পরামর্শ থাকবে যে যারা হচ্ছে বিশেষ পরিচিত অনলাইন জগতে, আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, আপনি তার সাথে ফিজিক্যালি দেখা করতে পারবেন কিনা, এরকম দেখে কিনলে আশা করি প্রতারিত হবেন না। তো এই ভাইটার নাম প্রকাশ করলাম না, উনি হচ্ছে এই সেটটা অনলাইন থেকে কিনেছেন 11,000 টাকা দিয়ে। কেনার পরে হচ্ছে ওনাকে বলে দিছে যে এই সেটটা দিয়ে 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল এক পেয়ার বাজবে। এটা ওনাকে লোড দিয়ে বাজিয়ে দেখিয়ে তারপরে দিছে, ভিডিও কলে দেখে কিনছেন। 11,000 টাকা এই সেটটার দাম রাখছেন আর কি উনি। তো সেটটা নেওয়ার পরে উনি এই ডেলিভারি নিছেন টাকা পেমেন্ট করে, কিছু টাকা হয়তো অ্যাডভান্স দিয়েছিলেন আর কি। তো সেটটা ছিল কোনো এক সাউন্ড সিস্টেমের ভাইয়ের, টুকটাক কাজও করেন উনি। উনি বলছে যে সেটটা কমপ্লিট করে দিবে। তো ভিডিও কলে দেখলে আসলেও আমরা যে এই সাউন্ড টেস্টে ভিডিওগুলো করি, এগুলো মোবাইল দিয়ে রেকর্ডিং করা হয়। এখানে সাউন্ডের তারতম্যটা আসলে বোঝার কোনো উপায় নাই যে প্রেশার কতটুকু আছে বা কতটুকু নাই, ফিজিক্যালি শুনলেই মূলত বোঝা যায়। তো এই সেটটার এই পাশে 12টা ট্যান্ডিস্টার ব্যবহার করা হয়েছে, এই পাশে 12 12 24 ট্যান্ডিস্টার একটা সেট। তো মোটামুটি 3 ইঞ্চি কয়েলের এক পেয়ার বাজার মতো সেট হয় এরকম 12 24 ট্যান্ডিস্টারে, আমরাও বানিয়ে বিক্রি করি বা অনেকেই করেন। এখানে সমস্যাটা হচ্ছে ট্রান্সফর্মারটা দেখেন, ট্রান্সফর্মারের উপরে যে ক্যাপটা আছে এই ক্যাপটা সমান হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার হচ্ছে 55 করে দিয়েছেন উনি। এই ট্রান্সফর্মার থেকে নাকি 4 ইঞ্চি কয়েলের এক পেয়ার বাজবে, এটা বলে দিছে। উপরে ক্যাপটা দেখেন, আমরা যে ট্রান্সফর্মার ক্যাপ ব্যবহার করি উপরে, এই ক্যাপের সমান হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার দিয়ে 4 ইঞ্চির এক পেয়ার বাজানোর কথা বলছেন ওনাকে। তো ভিডিও কলে হচ্ছে লোড দিয়ে দেখাইছেন, ও ভাই খুশি হয়ে নিছেন মালটা। নেওয়ার পরে আনার পরে দেখে সাউন্ড ক্লিয়ার না, আমার দোকানে নিয়ে আসছেন। আনার পরে এখানে ভলিউম হচ্ছে একটা ভলিউম খুলে একদম নিম্নমানের একটা ভলিউম সার্কিট লাগানো ছিল। তো ওই ভাই বললো যে 5 ভলিউমের সার্কিট আছে, ছিদ্র আছে যেহেতু একটা 5 ভলিউমের সার্কিট লাগিয়ে দেন। মূলত আমার দোকানে আসছেন ভলিউম সার্কিটটা চেঞ্জ করার জন্য। তো ভলিউম সার্কিটটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে দেখলাম যে ট্রান্সফর্মার অবস্থা তো এটাই, শুধুমাত্র একটা বোর্ডে হচ্ছে লাইন দেওয়া আছে, আরেকটা বোর্ডে এখানে এই এমন এমন জায়গায় লাইন দিছে যেখানে দিলে কোনো সমস্যা হবে না, আর কেটে দিছে এখানে পিসিবির থেকে হচ্ছে লাইন কেটে লাইন ঢুকিয়ে রাখছে যাতে দেখা যায় যে এই পাশে লাইন দেওয়া আছে। আমরা এখানে চেক দেওয়ার সময় দেখলাম যে হ্যাঁ এই বোর্ডটা ওকে আছে, এই বোর্ডটার সবগুলা ট্যান্ডিস্টারই কাটা, বোর্ডটাও অনেক কিছু পড়ে গেছে, মানে মেরামত যোগ্য না, বা মেরামত করলে এটার পিছনে যে শ্রম যাবে তার থেকে নতুন বোর্ড লাগানো ভালো। তার মানে এক সাইড টোটালি বাদ। তাহলে এই ভাই হচ্ছে এই 11,000 টাকা দিয়ে এই ট্রান্সফর্মার আর এই একটা 12 ট্যান্ডিস্টার রানিং বোর্ড পাইছেন আর কি। ভলিউম সার্কিট যেটা ছিল এটা ফেলে দেওয়া লাগছে। ফিল্টারিংয়ের অবস্থাগুলো দেখেন, প্রফেশনাল হেডগুলোতে হচ্ছে এই ধরনের ক্যাপাসিটার আমরা ব্যবহার করি না, অনেকেই করেন না, তারপরে টুকিটাকি করেন। এই ক্যাপাসিটারগুলো আমরা সাধারণত 2 ট্যান্ডিস্টার 4 ট্যান্ডিস্টার রেগুলার যে সেটগুলো আছে সব থেকে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি, ওই সেটগুলোতে হচ্ছে এগুলো ইউজ করি। তারপর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকলে হচ্ছে ভালো মানের যে ক্যাপাসিটার আছে সেগুলো দিই, সেক্ষেত্রে প্রাইস বাড়ে আর কি। তো যাই হোক, এখানে 6টা ক্যাপাসিটার দিছে, ক্যাপাসিটার 6টাই পুরাতন, এগুলো অনেক নিম্নমানের। তো
এই পাশে লাইন দিয়ে ক্লিয়ার করার পরে ভলিউম সার্কিটটা লাগানোর পর প্রেশার দিলাম, 1 মিনিটও বাজাইতে পারি নাই, ট্রান্সফর্মার আগুনের মতো গরম হয়ে গেছে। পরে ভাই সেটটা রেখে গেছেন। তো সেটটা হচ্ছে আবার ওনার যেহেতু ভাড়ার ব্যবসা আছে, 3 ইঞ্চি কয়েলের 1 পেয়ার বাজানোর মতো করে হলেও করে দিতে বলছেন। তো এখানে এই বোর্ডটা ফেলে দেবো আমরা, ফেলে দিয়ে হচ্ছে ওনার সেমসেম আর একটা 12 নিশ্চয়ের বোর্ড লাগিয়ে দিব। আর সর্বপ্রথম হচ্ছে এই ট্রান্সফর্মারটা ফেলে দিব, এটাতে কোনো মতেই সেট বাজানো সম্ভব না, ওনার জন্য এই ট্রান্সফর্মারটা রেডি করছি। এটার সাইজ দেখেন আর এটার সাইজ দেখেন, এটার ভেতরের যে ছিদ্র এই ট্রান্সফর্মারটা এতটুকুই প্রায়। তো এই ট্রান্সফর্মারটা দিয়ে হচ্ছে সেটটা কমপ্লিট করে দিব। আর ফিল্টার ক্যাপাসিটার যেগুলো আছে এগুলো বাদ দিয়ে হচ্ছে এখানে পাইসনের 100 ভোল্ট 10,000 4টা অরিজিনাল ক্যাপাসিটার লাগিয়ে দিব। আর ভলিউম সার্কিটটা তো 5 ভলিউম লাগিয়ে দিয়েছি। তো সেটটা যাতে চলতে পারে এরকম অবস্থা করে দেবো আর কি। সেট কমপ্লিট হলে সাউন্ড টেস্টের ভিডিও সহ আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ, সাউন্ড টেস্ট সহ। তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে থাকেন তারা একটু যাচাই বাছাই করে কিনবেন। আর কম টাকায় পাইলেই সাথে সাথে জিতবেন এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, কারণ কম টাকায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।